নমস্কার, আমি অলকা বিশ্বাস। হাওড়া একটা প্রত্যন্ত গ্রামে থাকি। আমি প্রথম দিন থেকে আরজিকরে গেছি, যখন মীনাক্ষী দিদি সবাই গেছিলো, আমরাও গেছিলাম। আমি প্রথম দিন থেকেই আমি লড়াইটা চালিয়ে যাচ্ছি। লড়াইটা আমি যে ওর জন্য চালাচ্ছি তা কিন্তু না। আমি একজন মহিলা, আমি আমার নিরাপত্তার জন্য লড়াইটা চালাচ্ছি। প্রত্যেকে এটা মনে করবেন যে লড়াইটা কিন্তু আপনারা অভয়ার জন্য কেউ লড়ছেন না, যে যার নিজের স্বার্থের জন্য লড়ছে। কেন আজকে অভয়ার সাথে হয়েছে, কালকে তো আমার সাথেও হতে পারে, পরশু আপনার সাথে হবে। তখন একজন মায়ের কুল খালি হয়েছে। আমরা কেউই চাই না আর কোনো মায়ের এইভাবে কোল খালি হয়। আমি এটা কোনো রাজনীতির কথা বলছি না, দল বল নির্বিশেষে আমরা সকলেই অপরাধীর শাস্তি চাই। আজকে 1 মাস 3 দিন হলো, কিন্তু আমরা এখনো পর্যন্ত সুরাহা পাইনি। ওই সঞ্জয়কে যে গ্রেপ্তার করেছিল, সেই তারপরে আর সন্দীপ ঘোষকে যে গ্রেপ্তার করেছে, অনেকে বলছে যে ওই তো সন্দীপকে গ্রেপ্তার করেছে। এটা তো একটা আইওয়াস। সন্দীপকে গ্রেপ্তার করেছে তার দুর্নীতির জন্য। এইটা আমাদেরকে বোকা বানাচ্ছে সকলে। অ্যাকচুয়ালি সন্দীপ ঘোষ যে বিভিন্নভাবে আর্থিক কেলেঙ্কারি এবং আরও অনেক রকম নোংরা কাজ করেছে, তার জন্য তাকে গ্রেপ্তার করেছে। এছাড়াও যারা আরও অপরাধী, আজও পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করবে। এবার বলুন, তাহলে আমরা কিভাবে নিজেদের নিরাপত্তা পাব? আমি একজন মহিলা, আমি নিজেও চাকরি করি। আজকে সবাই পুজোর মৌসুমে আনন্দ করছে, কিন্তু আমাদের মতন কিছু মানুষ, আমি এটা ছেলে মেয়ে আলাদা বলছি না, আমাদের লড়াইটা কিন্তু ছেলে ভার্সেস মেয়ে নয়। আমাদের লড়াইটা হচ্ছে মানুষ ভার্সেস অমানুষ। যারা এই কাজটা করেছে তারা কিন্তু ছেলে মেয়ে, আমরা কিন্তু এটা দেখছি না, তারা যে অমানুষ। এই অমানুষের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা জানি না কবে আমরা সুবিচার পাব। অপরাধীদের এমন কোনো শাস্তি দেওয়া হোক, আমরা হয়তো যিনি সন্তানারা হয়েছেন তাকে আমরা সন্তান ফেরত দিতে পারবো না, কিন্তু আর যেন কোনো মায়ের কোল খালি না। আর অপরাধীরা এমনভাবে তাদের শাস্তি দিক, যারা তারা ভয়তে যেন কোনো মেয়ে যেন কারোর দিকে যেন চোখ তুলে তাকাবে। জানি না আদৌ আমরা এই সুবিচারটা পাবো কি। প্রথমে তো 10 তারিখ করেছিল আমাদের আন্দোলন। আন্দোলন করলে কি না হয়, এবং আমার ডাক্তার যে সমস্ত ভাই বা দাদা বা বোন বা দিদি যারা লড়াইটা করছেন, আমি তাদের কুর্নিশ জানাই। তারা তাদের জায়গাতে একদম অন্য। আচ্ছা, এটা বলুন তো, যে বলছে যে জুনিয়র ডাক্তারদের জন্য পেশেন্টরা হ্যাকেল হচ্ছে, আপনি এটা শান্ত মাথায় চিন্তা করে দেখুন। এ রাজ্যে মাত্র 24 থেকে 26টা হচ্ছে মেডিকেল কলেজ, আর জুনিয়র ডাক্তার অ্যাপ্রক্স 7,000, আর রেজিস্টার্ড ডাক্তার হচ্ছে 96,000। তাহলে অন্য সময় তো লোকে বলে সরকারি হাসপাতালে যাব না,
পরিষেবা পায় না, তাহলে এখন কি তাদের আদৌ সেই সরকারি হাসপাতালে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে? তাদের কি সত্যি সত্যি রোগ হয়েছে? আমার তো মনে হয় যাদের রোগ হচ্ছে তারা কিন্তু এই বদনামটা করছে না। কেন? সরকারি হাসপাতালে আমি নিজে চিকিৎসা পেয়েছি, খুব ভালো চিকিৎসা পেয়েছি, এবং যেখানে জুনিয়র ডাক্তার নেই ঠিকই আছে, সিনিয়র ডাক্তাররা তারা প্রাণপাত করে রোগীর জন্য ইয়ে করছে। তাহলে আমার এই ডাক্তার ভাই বা দাদা বা বোন বা দিদি এদের জন্য কেন এরকম বদনাম হচ্ছে যে তাদের জন্য রোগীরা মারা যাচ্ছে? আর তাদের জীবনের দামটা কে দেবে? এই যে একজন ডাক্তার বোন মারা গেছে, আপনারা একটু ভাবুন, আজকে যদি আপনাদের বাড়ির মেয়েটা এরকম হতো, আপনারা কি বলতে পারতেন যে ডাক্তারদের গাফিলতির জন্য পেশেন্ট মারা যাচ্ছে? এই কথাটা বলার আগে 3 বার ভাবুন। নমস্কার।